এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোরআন যখন রিভিল হয় তখন কিন্তু রাষ্ট্র নামে যে প্রতিষ্ঠানটা ওইটা কিন্তু ছিল না। রাষ্ট্র আসছে অনেক 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 পরে, ওয়েস্টফেলিয়ার যে ট্রিটি সেখান থেকে আধুনিক রাষ্ট্রের উদ্ভব। তো আধুনিক রাষ্ট্র চালানোর জন্য যে আইন কানুনগুলো লাগে ওগুলো আপনি কোরআনেও পুরোটা পাবেন না, হাদিসেও পুরোটা পাবেন না। এখন কেউ কেউ বলার চেষ্টা করে যে কোরআন বা ইসলাম ইজ এ কমপ্লিট কোড, যেটা জামাতের খুব ফেভারিট একটা। কোরআন এবং হাদিস বা ইসলাম এজ এ রিলিজিয়ন ইজ এ কমপ্লিট কোড ফর দ্য মুমিন, মানে যে মুমিন মুসলমান তার ব্যক্তিগত জীবনের জন্য। হ্যাঁ, কিন্তু এটা রাষ্ট্রের অনেক কিছু আছে। যেমন আপনি এখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন, ওইখানে কিন্তু সুদের কিছু, ইন্টারেস্টের কিছু বিষয় আছে। হাউ আর ইউ গোয়িং টু ডিল উইথ দোজ কোয়েশ্চেন্স? এটা কিন্তু কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। আপনাকে আরও পরে মানে বিভিন্ন ধরনের রিলিজিয়াস ইন্টারপ্রিটেশনের মধ্যে আসতে হবে। ওনারা যেটা বলছে এখন যে ওনারা ইসলাম কায়েম করতে চায়, there is no single ইসলাম। ইসলাম কিন্তু খুব ইন্ডিভিজুয়ালাইজড একটা রিলিজিয়ন। আপনার ইসলাম ওনার ইসলাম থেকে ডিফারেন্ট হবে, আপনার ইন্টারপ্রিটেশন ওনার ইন্টারপ্রিটেশন থেকে ডিফারেন্ট হবে। এবং কোন ইসলামের কথা আমরা বলছি এবং কোন ইসলামের কথা বলে আমরা ক্ষমতায় চলে যাব, গিয়ে ইসলামী তথাকথিত ইসলামী রাষ্ট্র, ইটস এ প্যারাডক্স। কারণ রাষ্ট্র কখনো, মানে রাষ্ট্র যে প্রতিষ্ঠানটা সেটা আসলে কখনো থিওক্রেটিক হতে পারে না। ওই আলোচনায় যদি নাও যাই আমরা, তো ওনারা আসলে যেটা চাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র সরল মনা কিছু মানুষকে বিভ্রান্ত করে এক ধরনের রাজনীতিতে এক ধরনের অবস্থান ক্রিয়েট করা ছাড়া আর কিছুই না।